হররের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে ভয় পাওয়ানো এবং সেটা করতেই যদি অক্ষম হয় তাহলে আমি জানি না এটাকে হরর বলে কেন সেল করা হচ্ছে। তো যাই হোক আমি পরমব্রত নির্দেশনে অনির্বাণ, নচিতাভ দত্ত এবং পার্নো মিত্র অভিনীত ওয়েব সিরিজ 'ভোগ'-টা দেখলাম। অভীক সরকারের গল্পের উপর বেস করে এই ওয়েব সিরিজটা তৈরি করা হচ্ছে। তো কিরকম লাগলো? ৬ এপিসোডের এই ওয়েব সিরিজ। প্রতিটা এপিসোড এই ধরুন ২৪ থেকে ২৬ মিনিটের ভিতর ঘোরাফেরা করে। যেখানে দেখা যাচ্ছে কিউরিও কালেক্টর বা আপনি বলতে পারেন অ্যান্টিক কালেক্টর অতীন, তার মা মারা গেছে এবং সে তার আত্মীয়র সাথে থাকে। সে এরকম একটা অ্যান্টিক নিলামে গিয়ে এরকম একটা পুরনো দেবীকে খুঁজে পাচ্ছে, দেবীর মূর্তি খুঁজে পাচ্ছে অ্যাকচুয়ালি, এবং তাকে সে বাড়ি নিয়ে আসছে। এবং অতীন অ্যাকচুয়ালি একটু মাইল্ড ডিপ্রেশনে থাকে, একাকিত্বে থাকে, তেমনি কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না। মন মেজাজ তার ভালো থাকে না। মানে রাগারাগি করে সেটা না, বাট মন মেজাজ তার ভালো থাকে না। বোঝাই যাচ্ছে। ইন্টারনালি সে একটু অনুতপ্ত বা একাকিত্বে ভোগে। তো সেই দেবী যখন আনে, তারপর তার সাথে কিছু সুপারন্যাচারাল কার্যকলাপ হয় এবং আস্তে, আস্তে সেই দেবীর আরাধনা করতে শুরু করে এবং আস্তে, আস্তে সে পাগল হয়ে যায় এক প্রকারের। মানে একদম উন্মাদের মতন হয়ে যায়। দেবীর আরাধনা, দেবীকে ভোগ দেওয়া, দেবীর সাথে কথাবার্তা বলা শুরু করে দেয়। ইন দ্য মিন টাইম তার জীবনের মানে তার বাড়িতে কাজ করতে আসে পাণ্ডু মিত্র চরিত্র, যার নাম হচ্ছে গিয়ে দামড়ি। এবং অনির্বাণ যে আত্মীয়ের সাথে থাকতো সেও মিসিং চলে যায়, এবং তারপর কি হয়, অনির্বাণ পাগল হয়ে যায় নাকি এই দামড়ির কোনো ইভিল ইন্টেনশন রয়েছে, সেই নিয়ে হচ্ছে ৬ এপিসোডের এই ওয়েব সিরিজ। বাকিটা জানতে হলে আপনারা সানডে সাসপেন্সে গল্পটা শুনে নিন। এই ওয়েব সিরিজটা দেখবেন না। দেখুন, আমি যেটা আগেই বলেছি, হররের ১ম কাজ ভয় পাওয়ানো। ভুলে যান আপনার সাবটেক্সটে কি রয়েছে, আপনি কি মেসেজ দিতে চান, আপনি সাইকোলজি বা হিউম্যান মাইন্ডের উপর কি বলতে চান, আপনি ডিপ্রেশনের উপর কি বলতে চান, আপনি লোকের একাকিত্বের উপর কি বলতে চান, সেগুলো ভুলে যান। ১ম এ ভয় পাওয়ান। ভয়ই আপনি পাওয়াতে পারলেন না, তো আমি কি বলব সেই ব্যাপারে? ডাজ নট ম্যাটার আপনি কি সাবটেক্সটে আপনি রাখতে চাইছেন, আন্ডারটোন এ আপনি কি বলতে চাইছেন। কিন্তু আপনি তো ভয় পাওয়াতে পারেননি। কাজেই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, ভয় নেই। তার মানে দিস ইজ নট আ হরর শো। আপনি হরর শোতে যদি ভয় না পাওয়াতে পারেন, দিস ইজ আ ফেইলিউর। হ্যাঁ, ভালো দিকের থেকে আমি বলতে পারি অনির্বাণ নিজের দিক থেকে খানিকটা চেষ্টা করেছিল। তবে আমি ট্রেলার রিভিউতে আগেই বলে দিয়েছিলাম যে অনেক জায়গায় তার অ্যাক্টিং আমার একটু ক্রিঞ্জ লাগছিল, ওভার দ্য টপ লাগছিল, এবং সেই শট গুলোই ওরকম আমার লেগেওছে যে আমার ভেগন্যান। অ্যাকচুয়ালি আমার খুব ক্রিঞ্জ এবং খুব বোকা, বোকা লেগেছিল ওই জায়গাটা। হ্যাঁ, কিছু, কিছু জায়গায় তার অভিনয় আমার ডিসেন্ট লেগেছিল। বিশেষ করে ড্রামাটিক পোরশন গুলোয়। কিন্তু এই ওয়েব সিরিজটা 3rd, 4th, খানিকটা 5th এপিসোডে গিয়েও যেখানে আপনার টেনশন বিল্ড করতে হবে, যেখানে আপনাকে ক্যারেক্টার বিল্ডিং এর স্কোপ দেওয়া হয়, সেখানটায় এত বেশি স্লো হয়ে যায়। মানে আপনার টু দ্য টেক্সট আপনার এই ওয়েব সিরিজটা দৌড়েছে, তবুও আপনার মনে হচ্ছে আপনি বোর হচ্ছেন, আপনি হরর ফিল করতে পারছেন না, আপনি কোনো টেনশন ফিল করতে পারছেন না। ও ডিসেন্ড ইন্টু ম্যাডনেস, মানে ও আস্তে, আস্তে পাগল হয়ে যাচ্ছে, উন্মাদের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জিনিসটা আপনি ফিল করতে পারছেন না। কাজে প্রোটাগনিস্টের সাথে আপনি কোনোভাবেই ইমোশনালি কানেক্ট হতে পারছেন না। কোথাও আপনি টেনশন ফিল করছেন না। এবং দামড়ি মানে দামড়া আমি আর কিছু বলতে চাইছি না। দামড়ি সত্যি একটা দামড়ি। মানে এত বাজে কাস্টিং! পার্নো মিত্র না ভয় পাওয়াতে পেরেছে, না আমাদেরকে ওরা সিডাকটিভ কিছু দেখাতে পেরেছে, না আমাদেরকে হিপনোটিক কিছু একটা ফিল করাতে পেরেছে। তার গলার ভয়েসও খুব একটা ভালো না। মানে একদম, একদম ফালতু হয়েছে। আমার একদম ভাল লাগেনি। এবং আমি আগেই বলেছিলাম যে মেকআপের কাজ এখানে আমি খুব একটা ভালো এক্সপেক্টও করছি না, এবং সেটা তার থেকেও জঘন্য রকম হয়েছে। যে লাল মুখ চলে আসবে ট্রেলারে, সেটা তো কিছুই না। এর থেকেও বড়, বড় হাস্যকর জিনিসপত্র আপনারা দেখবেন। আপনারা ক্লাইম্যাক্স দেখে হাসতে, হাসতে গড়িয়ে পড়বেন। হরর শোতে আপনি যদি হাসতে শুরু করেন, মানে ভাবতে পারছেন কত বড় ইনসাল্ট সেটা হরর শো এর উপর। তাছাড়া রজতবা দত্তর কিছু করার ছিল না। সে দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুধু এক্সপ্রেশনই দিয়ে যাবে, "বাবা অতীন, বাবা অতীন।" এবং সবাই দেখুন, এটা ভালো নাম্বার রেক ইন করবে আমরা সবাই জানি। কারণ লোকেদের একটা কিউরিওসিটি রয়েছে যে গল্পটা এত ভালো, তো এক্সিকিউশন কিরকম করেছে, এবং বরম্ব তো নিখোঁজ ছায়া ডিসেন্ট করেছিল এবং এই রাত তোমার আমার ডিসেন্ট করেছে। সেটা যথেষ্ট ভালোই করেছিল। এইটা কিরকম করবে? এটা তো ঝুলাবে। এবং নিখোঁজ ছায়ার তো আপনি অপেক্ষা করুন। অডিও স্টোরিজ আসছে। তারপর আমি পোল রাখবো কোনটা ভালো হয়েছে। নিখোঁজ ছায়ার কোনো কম্প্যারিজন এর স্টেট ছিল না বলে লোকজন ভালো, ভালো বলে বেরিয়ে গেছে, ডিসেন্ট বলে বেরিয়ে গেছে। এবার আপনার অডিও স্টোরিজটা আসুক, তখন আপনি বুঝতে পারবেন কতটা ঝুলিয়েছে নিখোঁজ ছায়া। তো যাই হোক, আমার একদম ভাল লাগেনি। ওই অনির্বাণের অভিনয়টা কিছু, কিছু জায়গায় ভালো। তাছাড়া এই ওয়েব সিরিজের কিচ্ছু ভালো না। টিপিক্যাল হইচইয়ে যেরকম লাইটিং হয়, যেরকম সাউন্ড ডিজাইন হয়, পুরো হুবহু সেম। কাজে আমি তো হাইলি, হাইলি রেকমেন্ড করব। দেখবেন না, অ্যান্ড স্টপ রুইনিং সানডে সাসপেন্স ক্লাসিক ফর আস।